গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই শুভকামনাই করি। তো বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার এই ছোট্ট ব্লগটাতে। চলো, আমি চলে যাচ্ছিলাম একটু বাজার করতে সকাল সকাল। বাজার বলতে সবজি বাজার নয়, একটু কিছু জামা কাপড় কেনার ছিল, ওইগুলো টুকটাক কিনে আমি চলে এসেছিলাম এই টুকটাক রিলস ফিলস করার জন্য, ওই আর কি ওই জন্য আর কি, মানে বাড়িতে সময় থাকা মানে এইসবই করা, ভুলভাল কাজগুলো আর কি। যাই হোক, তো আমি ছুটির পর বেরিয়ে গেছিলাম একটু দিদির বাড়িতে। সেটা বাবান জানতো না, মানে আমার মেয়ে সেটা জানতো না। তো চলো, এই যে আমরা একটু বেহালা থেকে ঘুরে আসি। তো আমি তো 5টা নাগাদ বেহালা বেরিয়ে গেলাম, আর তোমাদের সাথে যাওয়াটা একটু শেয়ার করি। বেশ সুন্দর লাগে না? আমার তো বেশ ভালো লাগে। আচ্ছা, কে কে আইটিসিতে চলে এসছো একটু কমেন্ট করে জানিও। খুব খুব সুন্দর একটি জায়গা, ভিতরটা খুব সুন্দর। যাই হোক, চলো আমরা পরমা ব্রিজ ধরে আমরা সোজা চলে যাব হচ্ছে বেহালাতে। তো এইভাবে আর কি চলছে। তো যাই হোক, খুব একটা জ্যাম থাকেনি, আর হচ্ছে মোটামুটি টাইমও লাগেনি, 40 মিনিটের মধ্যে আমাকে পৌঁছিয়ে দেয়। খুবই তাড়াতাড়ি পৌঁছিয়ে দিয়েছিলো। আমি ওনাকে বলেছিলাম দাদা একটু তাড়াতাড়ি পৌঁছিয়ে দেবেন, আমাকে আবার রিটার্ন আসতে হবে। তা দাদা ভাই সত্যি খুব ভালো চালিয়েছিল, দেন আমাকে খুবই তাড়াতাড়ি পৌঁছিয়ে দিয়েছিলো। তো যাই হোক, প্রচণ্ড রোদ্দুরটাও তো ছিল, বুঝতেই পারছো। তোমাদের কেমন কি বছরের প্রথম দিনটা কেমন করে কাটালে কমেন্টে জানিও, কার কেমন কাটলো। আমার খুব ভালো কেটেছে। তো যাই হোক, মানে এত হাওয়া দিচ্ছে, হেলমেট উল্টে চলে যাচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তারপর এই ভিডিও করতে করতে আপাতত আমি বেহালা চলে গেছিলাম, যেহেতু আমি বাবানকে বলে গেছিলাম যে আমি বাড়িতে ঘুমাবো, তুমি একটুখানি মাঠ থেকে খেলে এসে পড়তে বসবে। এবার ও জানে যে আমি বাড়িতেই রয়েছি, কিন্তু আমি যে বেরিয়ে এসেছি সেটাও জানতো না। তা নিয়েও আছে, দেখো এই হচ্ছে মানে আমার দিদির ছেলে। বনুর পেছনে লাগতে ভীষণ ভালোবাসে, খুব এরকম খবর আজ হাঁটি এবার ভিডিও কলে দেখাচ্ছে যে মাসিমণি আমাদের বাড়িতে আছে। এদের কথাবার্তা শুনে বুঝতেই পারছো আমার মেয়েদের ভীষণভাবে লেগে গেছে। মাঝে মাঝে এদের সাথে মানে দেখি ভিডিওটা খুনসুটি করতে ভালো লাগে। কেটে দিয়েছে, ভীষণভাবে লেগে গেছে আমার মেয়ে। আর ও ভীষণ, মানে আমার বাবু ভীষণ খুশি হয়েছে পেছনে দেখে, মজা পেয়েছে। ওর হাসি দেখে বুঝতেই পারছো কতটা মজা নিয়েছে। তারপর আমরা ওখান থেকে বাবু পুজো চলে গেছি। তারপরে আমি আর দিদি একটুখানি করেছি, সেগুলোকে দেখাইছে। বড়ুকে লাগাতে ভালো লাগে, করেছে এই দেখো হচ্ছে গোলা। কে কে গোলা খেতে ভালোবাসো বলো তো? কমেন্ট কিন্তু অবশ্যই জানো। আমাদের এদিকে তো পাওয়াই যায় না, আর এখানে অনেক দিন বাদে এইরকমভাবে গোলা দেখে আমি আর কন্ট্রোল করতে পারিনি। আমি বলে দিলাম আমাকে একটা দিয়ে দাও, আমি যদি থাকতাম আরও একটা খেতাম। বিকজ এখানে এত সুন্দর গোলাটা বানায়, ঠিক পর্ণশ্রী পার্কে। পর্ণশ্রী পার্কটা ছাড়িয়েই উনি বসেছিলেন। যাই হোক, প্রচণ্ড গরমও ছিল। আমি আর দিদি দাঁড়িয়ে রয়েছি আমরা গোলা কিনবো বলে, দুজনেই ঘেমে নিয়ে স্নান করেছি। বাট গোলা, আহা হা, দেখো দেখেই যেন মন প্রাণ জুড়িয়ে গেল। তারপর খেতে খেতে বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো আমার এই ছোট্ট জার্নি আর ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আবার শেয়ার করব তোমাদের সাথে কেমন করে সময়গুলো তোমাদের সাথে কাটাই। ওকে, তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, বাই।